প্রিয় ছাত্রছাত্রী, যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এ থার্ড সেমিস্টারে অধ্যয়ন করছো, তাদের সোশিওলজি সাবজেক্ট যারা নিয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। 100% কমন যোগ্য এমসিকিউ প্রশ্ন আমি এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভারতবর্ষের সামাজিক পরিবর্তন এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোই এখানে তুলে ধরা হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। বহু সংখ্যক বন্ধু বান্ধব আছে তারা অর্থর অনটনে তারা কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে যেতে পারে না, তাহলে তারাও বিশেষ উপকৃত হবে। দেখো, এই চ্যাপ্টার অনেক বড়, সেই হিসেবে আমি আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব, তোমাদের তো বিভিন্ন রকম টাইপ আছে জানো, অর্থাৎ এমনি অর্ডিনারি এমসিকিউ যেটা মাল্টিপল চয়েস, 4টে করে অপশন দেওয়া থাকবে, তারপর তোমাদের সত্য মিথ্যা বিবৃতি ব্যাখ্যা, তারপর ডায়াগ্রাম বেস, তারপর হচ্ছে তোমার স্তম্ভ মেলাও, এই যে বিভিন্ন রকম টাইপ আছে সব রকম টাইপে আলোচনা করব। তবে আজকের ভিডিওতে পার্ট 1 হিসেবে যেহেতু অনেক দীর্ঘ হয়ে যাবে, লম্বা হয়ে যাবে ভিডিও, সেই কারণে আজকে এই ভিডিওতে পার্ট 1 হিসেবে আলোচনা করব। পরবর্তী আবার আমি পার্ট 2 পরে দেব। তাহলে ভারতবর্ষের সামাজিক পরিবর্তন থেকে প্রথম প্রশ্ন, ভারতবর্ষের সমাজকে বিশ্বের সারাংশ বা এপিটোম অব দ্য ইউনিভার্স বলেছেন কে? উত্তর হলো ইরাবতী কার্ভে। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে কে সংগ্রহশালা বা এথনোলজিক্যাল মিউজিয়াম বলেছেন? উত্তর হলো ভিনসেন্ট স্মিথ। ড্যাশকে পৃথিবীর এক ক্ষুদ্র সংস্করণ বলা হয়? উত্তর হলো ভারতবর্ষ। মানব সমাজ সতত ড্যাশ ও ড্যাশ একটি সংগঠন, হলো পরিবর্তনশীল এবং গতিশীল। পরের প্রশ্ন, ইউ ক্যান নট স্টেপ ইনটু দ্য সেম রিভার টুয়াইস, এই উক্তিটি কে করেন? গ্রিক দার্শনিক হেরাক্লিটাস। পরের প্রশ্ন, মানব সমাজের একটি স্থানান্তরিত অংশ কে বলা হয়? স্থানান্তরিত অংশকে কি বলা হয়? উত্তর হলো উপনিবেশ। সমাজতাত্ত্বিক যোগেন্দ্র সিং ভারতের সামাজিক পরিবর্তন সংক্রান্ত আলোচনায় দৃষ্টিভঙ্গিগুলিকে কয়টি ভাগে বিভক্ত করেছেন? উত্তর হলো 3টি ভাগে। সময় এবং সমাজের নিরবচ্ছিন্ন স্রোতে, প্রতি রাতের শেষে, প্রতিটি নতুন উষায়, প্রতিটি বিগত দিনের মৃত্যু ও নবাগত দিনের জন্ম হয়, এই উক্তিটি কে করেন? উত্তর হলো শ্রী অরবিন্দ। সোসাইটি ইজ এ প্রসেস এ প্রোডাক্ট, উক্তিটির প্রবক্তা কে? ভন ওয়াইজ। কোন সময়টি ঔপনিবেশিকতার সুবর্ণ যুগ নামে পরিচিত? উত্তর হলো 19 শতক। পরবর্তী প্রশ্ন, সেনাবাহিনী গঠনের জন্য বা শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে যখন উপনিবেশ গড়ে ওঠে তখন সেটি উপনিবেশ স্থাপনের কোন কারণের মধ্যে পড়ে? উত্তর হলো সামাজিক কারণ। হরিজন আন্দোলনের রূপকার কে ছিলেন? উত্তর হলো গান্ধীজি। দলিতদের অধিকারের গণ আন্দোলন কে শুরু করেছিলেন? উত্তর হলো B.R. আম্বেদকর, অর্থাৎ যাকে আমরা ভারতীয় সংবিধানের জনক বলেও জানি, ভীমরাও রামজি আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, অস্পৃশ্যতা বিরোধী আন্দোলন কার নাম জড়িত? বিরোধী আন্দোলনে কার নাম জড়িত? উত্তর হলো গান্ধীজি। ভারতীয় সংবিধানের কততম সংশোধনীতে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়? 42তমে। পরের প্রশ্ন, হরিজন পত্রিকা কে প্রকাশ করেন? উত্তর হলো গান্ধীজি। প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন ভূমি নামে কোন বিশ্ববিদ্যালয় পরিচিত? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। GATT কথার অর্থ কি? জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস এন্ড ট্রেড।
জিএটিটি বা গ্যাট বলে সংক্ষেপে চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1994 সালের 30 ডিসেম্বর। এমআরটিপি এর পূর্ণ রূপটি কি? মনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ প্র্যাকটিস। এফইআরএ পুরো কথা কি? ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। পরবর্তী প্রশ্ন, বুনিয়াদী শিক্ষা কে প্রবর্তন করেছিলেন? গান্ধীজি। বুনিয়াদী শিক্ষা বিষয়ক লেখা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? হরিজন পত্রিকায়। নই তালিম কার শিক্ষা চিন্তার ফলশ্রুতি? গান্ধীজি। ভারতে উদারীকরণের ফলে কারা অবাধ বাণিজ্যের সুযোগ পেয়েছিল? বিদেশি বহুজাতিক কোম্পানিগুলি। বেঙ্গল গেজেট পত্রিকার সঙ্গে যুক্ত একজন ব্যক্তির নাম করো। গঙ্গা কিশোর ভট্টাচার্য। ভারতে ধর্মনিরপেক্ষতার অর্থ কি? রাষ্ট্র কোনো ধর্মকে পৃষ্ঠপোষকতা করে না। বাজার মূলধন এবং বাণিজ্যের ওপর সরকারি নিয়ন্ত্রণ হ্রাস বা অবলুপ্তিকে কি নামে অভিহিত করা হয়? উদারীকরণ। সংবাদ প্রভাকর পত্রিকার সঙ্গে যুক্ত একজন ব্যক্তির নাম করো। ঈশ্বর গুপ্ত। অর্থাৎ সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বর গুপ্ত। দিগদর্শন পত্রিকা কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? উইলিয়াম জোন্স। ভারতের প্রমিথিউস কাকে বলে? রাজা রামমোহন রায়কে। আত্মীয় সভা কে কবে প্রতিষ্ঠা করেন? 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন রায়। পরবর্তী প্রশ্ন, কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন? 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ। নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল দলটি কে গঠন করেন? লুই ভিভিয়ান ডিরোজিও। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। উপনিবেশবাদ এর মূল কারণ কি? উত্তর হলো পুঁজিবাদ। ভারতে কারা ডিভাইড অ্যান্ড রুল নীতি চালু করেছিল? উত্তর হলো ব্রিটিশরা। ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হলো জে এ হবসন। শুধু হবসন নামেও তিনি বিশেষভাবে পরিচিত। এই 40টা প্রশ্ন পার্ট 1-এ দিলাম। এবার পার্ট 2-তে বাকি বিভিন্ন টাইপগুলো আমি আলোচনা করব। তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।